সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর তোমার দুঃখ দূর করবেন কিভাবে। আমাদের বর্তমানকালে যে দুঃখ, সেই দুঃখ ভোগ থেকে ঈশ্বর কিভাবে আমাদের সেই দুঃখ তিনি দূর করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। রোমিও তার 8 অধ্যায় 18 পদ। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, আমাদের প্রেময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে এই দিন তুমি দিয়েছো, আর এই দিনে পিতা তোমার বাক্য হইতে যা কিছু প্রভু তুমি জানতে সাহায্য করেছ, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে তুমি সাহায্য করো এবং আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের যে দুঃখ তিনি দূর করবেন। কিভাবে পিতা ঈশ্বর তিনি এই দুঃখ দূর করবেন? কারণ পিতা ঈশ্বর তিনি বলছেন যে পিতা ঈশ্বর যে সমাধান, যে মীমাংসা তিনি দিয়েছেন, বলছে আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, অর্থাৎ ভবিষ্যতে আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখ ভোগ তুলনাযোগ্য নয়। অর্থাৎ ভবিষ্যতে কি প্রতাপ, অর্থাৎ ভবিষ্যতে যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেছেন, যদি তোমরা শেষ পর্যন্ত ঈশ্বরের বিশ্বস্ত থাকো তাহলে আমি তোমাদেরকে জীবন মুকুট দেব। অর্থাৎ পিতা ঈশ্বরে যদি আমরা শেষ পর্যন্ত আমরা ভবিষ্যতের বিষয়, পিতা ঈশ্বর যে বিষয় বলছেন যে শেষ পর্যন্ত যদি আমরা পিতা ঈশ্বরের বিশ্বস্ত থাকি তাহলে তিনি আমাদেরকে সেই জীবন মুকুট কিন্তু তিনি আমাদেরকে দেবেন। তার জন্য আমাদেরকে ধৈর্য ধরার বিষয় আছে। অর্থাৎ এই ধৈর্য কেন আমাদের ধরতে হবে? কারণ এই বর্তমানকালে যে দুঃখ ভোগ আমরা করছি, যে চিন্তার মধ্যে দিয়ে আমরা আছি, যে সংঘর্ষের মধ্যে দিয়ে, জীবনের সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা আছি, যে আমরা অসহায়তার মধ্য দিয়ে আছি, এই বর্তমানকালে বলছে এই যে দুঃখ ভোগ, বলছে ভবিষ্যতের দুঃখ ভোগ কিন্তু আরো ভয়ানক দুঃখ ভোগ। এই দুঃখ ভোগের থেকেও আজকে আমরা যে দুঃখ ভোগ করছি, আমরা ভাবছি যে এইটা আমাদের কাছে খুবই কষ্টকর, খুবই অসহ্যকর দুঃখ ভোগ। এই দুঃখ আমরা বহন করতে পারবো না, এই দুঃখ আমরা সহ্য করতে পারবো না। এই দুঃখ যদি আমরা ভোগ করি তাহলে আমরা জীবনে কি সুখ আমরা পেলাম, এইরকম যদি আমরা চিন্তা করি। কিন্তু পিতা ঈশ্বর বলছে যে এই কালে তুমি যে দুঃখ ভোগ করছো, এই কালে তুমি যে যাতনা ভোগ করছো, এই কালে তুমি যে দুঃখ ভোগের মধ্য দিয়ে তুমি আছো, সেই পিতা ঈশ্বর তিনি বলছে যে পুরো আগামী সময় কিন্তু এর থেকে ভয়ানক দুঃখ ভোগ আছে। আর সেই দুঃখ ভোগ কি? নরকের যন্ত্রণা। সেই দুঃখ ভোগ কি? অনন্ত আগুন। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আশা দিয়েছেন, তিনি আমাদের ভরসা দিয়েছেন, তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। যদি আমরা আমাদের এই সময়ের দুঃখ ভোগকে আমরা যদি সহ্য করি তাহলে পিতা ঈশ্বর কিন্তু তিনি বলছেন যে তিনি ভবিষ্যতের জন্য তিনি যে প্রতাপ ধন, অর্থাৎ সেই স্বর্গীয় জীবন তিনি আমাদেরকে দান করবেন। সেইটাই যদি আমরা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকি তাহলে কিন্তু আমরা সেই স্বর্গীয় জীবন আমরা কিন্তু পাবো। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন। তাই পিতা ঈশ্বর আমাদেরকে এই থেকে কি শিক্ষা আমাদের দিয়েছে? আসুন আমরা পিতা ঈশ্বরে আমরা বিশ্বস্ত থাকি। যখন দুঃখ ভোগ সময় আমাদের জীবনে থাকছে, সেই সময় আমরা ঈশ্বরের অপেক্ষা করি। তার যে গৌরবময় জীবন তিনি আমাদের জীবনে দান করবেন, সেই ভবিষ্যতের জীবন তিনি আমাদের জীবনে দান করবেন, তার জন্য আমরা অপেক্ষা করি। তিনি আমাদেরকে সেই অনন্ত স্বর্গীয় জীবন তিনি প্রদান করবেন। তাই ঈশ্বর এইভাবেই আমাদের জীবনে দুঃখ ভোগ
আমাদের জীবনের দুঃখ তিনি দূর করবেন। তাই আসুন যিনি আমাদের সেই দুঃখ ভোগ দূর করবেন, সেই প্রভু যীশু খ্রিস্টে আমরা বিশ্বস্ত থাকি, তার কাছে আমাদের জীবন সমর্পিত করি, তার কাছে আমাদের সমস্ত বিশ্বাস আমরা ধরে রাখি। ঈশ্বর আমাদেরকে দয়া করবেন তার অনন্ত জীবনের দ্বারা, আমাদের জীবনের দুঃখ ভোগ তিনি দূর করবেন। জয় যিশু, জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।